আমাদের পরিবারের সকল ভাই এবং বোনদের জানাই আদাব, নমস্কার। প্রত্যেক দিনকার মতন আরও একবার আমি সুমন, সাথে আছে বেশ কিছু এক্সাইটিং টেক আপডেট। আই হোপ আপনারা এনজয় করবেন। তো চলুন দেরি না করে শুরু করে দিই। এবার ওয়ানপ্লাস একটা নট সিরিজে নতুন কাজ করছে, নট 3। তবে এর সঙ্গে আরও দুটি জিনিস আসছে, নট বাডস এবং নট ওয়াচ। তো আমরা এই আপডেটে বলবো ওয়ানপ্লাস নট 3 ব্যাপারে। ওয়ানপ্লাস নট 3 খুব তাড়াতাড়ি আসছে, আই হোপ নেক্সট মান্থে। এবং এই স্মার্টফোনটায় পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটির 8100, যা 8GB র্যামের সঙ্গে আসবে। থাকবে 6.7 ইঞ্চেসের একটা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। অবভিয়াসলি এখানে আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো 50, 8 এবং 2 এর 3টি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4500 mAh ব্যাটারি। দাম মনে করা হচ্ছে 30,000-এর নিচে। আর বাংলাদেশের ভাই এবং বন্ধুরা অবশ্যই এটি 35,000-এর মধ্যেই পাবে। খুব তাড়াতাড়ি আসছে, ওয়েট করে আছি আমরা। ভাই এবং বোনদের সকলকে আমার তরফ থেকে একটা অনুরোধ, যদি ভিডিও কোথাও ভালো লাগে, প্রয়াস যদি দাদার কোথাও ভালো লাগে, একটা লাইক দিয়ে হয়ে যাক ভিডিও স্টার্ট। আর যদি খারাপ লাগে ওই লাইকটা উঠে নিয়ে ডিসলাইকে ভরে দিও। আপডেটটা দখল করেছে iQOO নতুন নতুন স্মার্টফোন আনছে। আর এই মুহূর্তে বড় খবর, iQOO তাদের জেড সিরিজের দুটি স্মার্টফোন আনছে, একটা Z6 আর একটা Z6X। তো iQOO Z6 অলরেডি চায়নাতে কিন্তু লঞ্চ হয়ে গেছে, এবার গ্লোবালি লঞ্চ হবে। ইন্ডিয়াতে তো আসবেই এবং বাংলাদেশেও আনঅফিসিয়ালি তো পাওয়া যাবে, অফিসিয়ালিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এতে 6.64 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস 120 হার্টসের ডিসপ্লে থাকবে। গোল্ডেন অরেঞ্জ, ব্ল্যাক জেড এবং স্টার সি কালারে থাকবে। স্ন্যাপড্রাগন 778G প্লাস থাকবে, 4500 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, আর হ্যাঁ 3.5mm জ্যাকও থাকবে। বাট 778G প্লাস তোমরা প্রত্যেকেই জানো কতটা সুন্দর এর পারফরমেন্স, ওয়েল অপটিমাইজড। হ্যাঁ, এটার দাম 25,000-এর নিচে থাকবে, এইটুকুন তো আমরা শিওর। এবং বাংলাদেশেও এটা যাবে এবং যার দাম আমার মনে হচ্ছে 30,000-এর মধ্যে। তাহলে এই দামে আমরা যদি 778G প্লাস পাই, খুব বোধহয় ক্ষতি হবে না। আমাদের নেক্সট আপডেট নিয়েছে মোটোর পক্ষ থেকে বিভিন্ন স্মার্টফোন আসছে। তবে এবার একটা এজ সিরিজের স্মার্টফোন আসছে, মোটো H30 ফিউশন, যেটা গিগবেঞ্চে লিস্টেড হয়েছে এবং ভিজিট করেছে এবং যার স্কোর সিঙ্গেল এবং মাল্টি কোর আমাদের হাতে এসছে 1158। এটা সিঙ্গেল কোর স্কোর, মাল্টি কোর স্কোর 3044, যেখানে স্ন্যাপড্রাগনের 888 প্লাস থাকবে, 8GB র্যাম থাকবে, অ্যান্ড্রয়েড 12 থাকবে এবং খুব তাড়াতাড়ি স্মার্টফোনটা আসতে চলেছে। অ্যান্ড আই হোপ বাংলাদেশে তো অবশ্যই পাওয়া যাবে। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু নিয়েছে ইনফিনিক্স আরও একটা জোরদার সস্তায় বাজেটে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে। আর সেটা হলো নোট সিরিজের অন্তর্গত ইনফিনিক্স নোট 12 প্রো এবং এইটা অগাস্টের 26 লঞ্চ হবে। এবং এই স্মার্টফোনটাই 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক হিলিও G99, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং যদি আমরা এই স্মার্টফোনটাকে দেখি তাহলে কিন্তু একটু অনারের কথা মনে করে দিচ্ছে। তাহলে কি ইনফিনিক্স অনারকে বা ওয়াওয়েকে কম্পেয়ার করছে বা কপি করছে? এটা আমার প্রশ্ন, তোমাদের কি অবশ্যই বলবে। আমাদের নেক্সট যে আপডেটে রয়েছে সেটা কিন্তু অ্যাপেল এবার তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে। সুমনদা, এটা তো অনেক পুরনো খবর না, আজকের খবরটা একটু তোমাকে বিচলিত করবে। অ্যাপেলের আইফোনে আমরা যখনই কিছু দেখি কোনো অ্যাড আসে না, তবে অ্যাড এবার আসবে নেক্সট ইয়ার থেকে সার্চ রেজাল্টে। তুমি কিছু সার্চ করবে, ওইখানে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। অর্থাৎ অ্যাপেলেরও দুরবস্থা হতে চলেছে। আমাদের নেক্সট আপডেট নিয়েছে Xiaomi পক্ষ থেকে 12 সিরিজের স্মার্টফোন আসছে, Xiaomi 12T, যার মডেল নাম্বার 22071212AG এবং Xiaomi 12T Pro আসছে 22081212UG এবং এগুলি সিরিম সার্টিফিকেশনে দেখা গেছে, যার যে লঞ্চ খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমাদের এবার যেটা নেক্সট একটা ভয়ঙ্কর নিউজ, সেটা হলো মোবাইল যখনই আমরা রিপেয়ার করি একটু সস্তা খুঁজি, তবে ভাই এবং বোনেরা আমরা এবার বোধহয় একটু প্রবলেমে ফেস করব। কেন? কারণ মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে দাম বোধহয় একটু বাড়তে চলেছে। এমনটা কেন?
কারণ যে মোবাইলের পার্টস হয় তার উপর 15% যে কাস্টমস ডিউটি বা বিসিডি এর উপর যে বাড়াচ্ছে, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং পার্টসগুলো যেমন মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে সিম কার্ডের ট্রে, আবার পাওয়ার বাটন, যে জিনিসগুলোই আমরা আমাদের স্মার্টফোনে দেখি যার দাম অতিরিক্ত হচ্ছে, এবং সিবিআইসি এর থেকে আমরা এটা রিপোর্ট পেয়েছি। তাই আগামী দিনে যখনই আমরা কোনো স্মার্টফোন রিপেয়ার করতে যাব, পার্টস যেহেতু বেশি, তাই আমাদের উপর শুল্ক বেশি ছাড়বে এবং ছাড়বে না, শুল্ক বেশি চাপবে, আর তার জন্য আমাদের বেশি টাকা খরচ করতে হবে। আচ্ছা সমস্যা। আচ্ছা, আমাদের নেক্সট যে আপডেটটা, এটা শুনেও তোমরা অবাক হবে। কেন জানো? আজকের ডেটে অ্যাপেলকে, স্যামসাংকে ছাড়িয়ে দিয়েছে শাওমি এবং টেকনো বা ইনফিনিক্সের মতন ব্র্যান্ড। এমনটা কেন বলছি? আমি পাগল হয়ে যাইনি, কারণ চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি রমরমিয়ে চলছে বিভিন্ন বাজারে, এবং এটি রাশিয়াতেও দারুণভাবে প্রভাব ফেলেছে। এবং রাশিয়ার একটা রিপোর্ট অনুযায়ী সমীক্ষার পরিসংখ্যানে দেখা যাচ্ছে 42% মার্কেট শেয়ার রয়েছে শাওমি। তাছাড়াও টেকনো রয়েছে এবং ইনফিনিক্সের মতন যে এন্ট্রি এবং বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলো সেগুলো রয়েছে। অ্যাপেল ধারে কাছেও নেই। তাই এই স্মার্টফোনগুলি আজকে প্রত্যেকটা জায়গায় আমি বলবো রাজ করছে। আমাদের নেক্সট আপডেটটাও তোমাদের ভালো লাগবে। iQOO এর আরেকটি স্মার্টফোন নিও সিরিজের নিও 7, তবে এতে কিছু আপডেট থাকবে। যেমন এই স্মার্টফোনটি উইভো পোস্টে দাবি করেছে যে iQOO নিও 7 4টি বড় আপগ্রেডের সাথে আসবে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট থাকবে, এবং তার সঙ্গে 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এবং E4 অ্যামোলেড এখানে ইউজ করা হবে। অর্থাৎ যে অ্যামোলেড E5 স্ক্রিন, আগেরটাই E4 ছিল, এবার স্যামসাং E5 এর অ্যামোলেড ব্যবহার করবে। তার সঙ্গে 7 অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS থাকবে, 50 মেগাপিক্সেলের সনির সেন্সার 766 এইটা থাকবে, এবং এখানে 80 ওয়াটের ফাস্ট চার্জার, 120 ওয়াটের ফাস্ট চার্জারের মতন আমাদের অপশন থাকবে। অর্থাৎ ভালো একটি স্মার্টফোন ভালো দামে খুব তাড়াতাড়ি আমাদের হাতে আসছে। আমাদের নেক্সট আপডেট হলো A1, একদম A1 খবর। রেডমির পক্ষ থেকে আসছে A1 প্লাস, এবং এই যে এই ফোনটির আইএমআই ডেটাবেসে একটা যে চিহ্ন সেটা আমরা পেয়েছি, যার মডেল নাম্বার 220733SFG, এবং এটি গ্লোবালি তো খুব তাড়াতাড়ি আসছে, তারপর ইন্ডিয়া আর বাংলাদেশেও আসছে, এবং এফসিসি সার্টিফিকেশন সাইট এবং গিগবেঞ্চে বেঞ্চমার্কে সাইটে দেখা গেছে, এবং এটি হিলিও A22 প্রসেসর দ্বারা চলবে, এবং এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি বাজারে আসছে। স্যামসাং S23 আলট্রা, আপনারা নামও শুনেছেন এবং এটা নেওয়ার জন্য একদম উদ্গ্রীব রয়েছেন যাদের কাছে টাকা আছে। S23 আলট্রা, এখানে বেশ কিছু আপগ্রেডেশন পাবো, যেমন 200 মেগাপিক্সেলের সেন্সার পাবো, ওয়েল অপটিমাইজ থাকবে, ওয়েল টিউন থাকবে। তাছাড়াও 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2টি আমরা টেলিফোটো লেন্স পাবো। তার সঙ্গে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 3D সনিক ম্যাক্স ফিঙ্গারপ্রিন্ট পাবো। অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আরও ভালো হবে, ভিজা হাতে, জলের হাতেও কিচ্ছু হবে না, আসছে খুব তাড়াতাড়ি। অবশেষে আমরা আজকের টেক আপডেট শেষ করব আসুসকে দিয়ে। আসুস তাদের জেনফোন সিরিজের জেনফোন 9 লঞ্চ করতে চলেছে, এবং এই স্মার্টফোনটিতে 5.9 ইঞ্চেসের 120 হার্টস অ্যামোলেড ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থাকবে। তবে দাম বেশ থাকবে, এবং আমার মনে হয় এটা স্কিপ করা উচিত। আরও কিছু এক্সাইটিং ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা করবে প্রত্যেক দিনকার মতন একই সময়। সুমনদা, সঙ্গে থাকো, সাথে থাকো, আর শুধু সাপোর্ট করো। ধন্যবাদ।